জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তির নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। সরকারি সিকিউরিটি স্ক্যানার পদে নিউ রিক্রুটমেন্ট 2025-এর নোটিফিকেশন কিন্তু ডিক্লেয়ার কিন্তু করা হয়েছে। এখানে বেতন তুমি স্টার্টিং বেতন তুমি স্যালারি পাচ্ছ 30,000 টাকা। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে কোনো পরীক্ষা দিতে হবে না। এখানে তুমি সিকিউরিটি স্ক্যানার পদে তুমি জব পোস্টিং পাচ্ছ, কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে বর্তমানে অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ চলছে। মেল ফিমেল প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ 10/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 10 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসল প্রত্যেকের বোঝা গেছে আমি টোটাল অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তারপরে যোগ্য হলে প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারবে। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে ইম্পর্টেন্ট ডেট, এখানে বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে। এখানে তোমাদের প্রত্যেকেই বলছি যে রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। অনলাইনের মাধ্যমে প্রত্যেকে অ্যাপ্লাই করতে হবে। মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আমি স্টেপ বাই স্টেপ ভিডিও বানিয়ে দেবো কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবে। এখানে দেখতে পাচ্ছ ওপেনিং ডেট, অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 21/11/2024 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই আসলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে অ্যাপ্লিকেশন 10/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 10 তারিখে লাস্ট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। যারা যোগ্য বলে মনে হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করবে। এই পোস্টে যারা ফর্ম ফিল আপ করে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে সেটি আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে ফর্ম ফিল আপ করার সময় কী কী তোমাদের ডকুমেন্ট কিন্তু থাকতে হবে, তারপরে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে নিচে স্ক্রিনে হলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস। এর ক্ষেত্রে আমরা সিলেকশন প্রসেস দেখবো। আবেদন করার সময় কী কী তোমাদের ডকুমেন্ট কিন্তু আপলোড কিন্তু করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যেখানে অনলাইনে আমাদের প্রত্যেক ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট নির্দিষ্টভাবে ভিজিট কিন্তু করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখানে তোমরা প্রত্যেক আমাদের চেক আউট কিন্তু করতে পারো। সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পর্যন্ত পেয়ে যাচ্ছ। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর নিচেও পেয়ে যাবে, সেখানে তাড়াতাড়ি যুক্ত যাও। আমরা অফিসিয়াল যেগুলো নোটিফিকেশন আমরা টেলিগ্রাম চ্যানেলে সেটা সেন্ড করি, সেই নোটিফিকেশন তোমরা ডাউনলোড করে প্রত্যেকে চেক আউট করতে পারবে। এখানে আবেদন করার জন্য কী কী তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন কিন্তু ফরম্যাট জমা কিন্তু করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ম্যাট্রিক, অর্থাৎ তুমি মাধ্যমিক পাস করছো এবং তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, তার সার্টিফিকেট কোনো থাকতে হবে। মাধ্যমিক পাস যদি তোমার করে থাকো তাহলে তুমি ফর্ম ফিল আপ করবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো ফর্ম ফিল আপ করবে, এবং সার্টিফিকেট ম্যান্ডেটারি। যদি সার্টিফিকেট থাকে তাহলে অতি অবশ্যই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে 2 নম্বর পয়েন্টে উল্লেখ কিন্তু করা রয়েছে। দেখতে পাচ্ছ যে গ্র্যাজুয়েট, যা গ্র্যাজুয়েটের সার্টিফিকেট রয়েছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। যার ডিগ্রি রয়েছে তারা কোনো সার্টিফিকেট ফর্ম ফিল আপ করতে পারবে। এবং গ্র্যাজুয়েট যারা করবে তাদের ক্ষেত্রে মার্কশিট কিন্তু আপলোড কিন্তু করতে হবে। এখানে কাস্ট সার্টিফিকেট কোন ক্যাটাগরি থেকে, SC ST OBC জেনারেল, যে ক্যাটাগরি থেকে তুমি বিলং করো না কেন তোমাদের প্রত্যেকেই কাস্ট সার্টিফিকেট কিন্তু আপলোড কিন্তু করতে হচ্ছে। এখানে আধার কপি, আধার কার্ডের তোমাদের প্রত্যেকেই কিন্তু আপলোড কিন্তু করতে হচ্ছে। এখানে প্রত্যেককে পাসপোর্ট সাইজের ক্লারিং ফটোগ্রাফ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু লাগবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস অনলাইনের মধ্যে কাটাতে হবে, যেখানে যত অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু চলছে। এখানে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ যে ফটো সাইজ প্রত্যেকে কিন্তু করতে হবে। যেখানে ক্লারিং ফটোগ্রাফ যেখানে তোমাদের 20 কিবির মধ্যে করতে হবে, এবং সিগনেচার তোমাদের 20 কিবির মধ্যে কিন্তু থাকতে হবে, যেটা তোমরা প্রত্যেকে আপলোড কিন্তু করতে হচ্ছে যখন তুমি অনলাইনের মাধ্যমে ফর্মটি কিন্তু ফিল আপ কিন্তু করবে। ফর্মটি ফিল আপ করার পর এখানে তোমার কিছু উল্লেখ কোনো করা হয়েছে। এখানে কীভাবে তোমাদের ক্যান্ডিডেটকে সিলেক্টেড কোনো করাবে। এখানে কোনো রকম যেহেতু পরীক্ষা নিচ্ছে না, এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, এখানে কোনো রকম পরীক্ষা নেবে না। একটা ভালো সরকারি চাকরি যেখানে তোমাদের কোনো রকম পরীক্ষা নেই, যেখানে ডাইরেক্ট একটা রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। এটা কীভাবে রিক্রুটমেন্টটি করাচ্ছে এখানে আমি দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্লার, যেখানে তোমাদের কিন্তু করানো হবে, যেখানে তোমার 4টা এভাবে ক্লার থাকবে, সেই ক্লারটিকে তোমাদের চুজ করতে হবে। তোমাদের দূর থেকে এখানে কিন্তু পয়েন্টার করা উল্লেখ করা থাকবে, সেই পয়েন্টারগুলো তোমাদের চিহ্নিত কিন্তু করতে হবে। প্রত্যেকের রয়েছে এভাবে তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট কিন্তু করানো হবে। এটা হালকা একটা পাতলা মেডিকেল টেস্ট হবে। সেই মেডিকেল টেস্ট যারা উত্তীর্ণ করতে পারবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাচ্ছ। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদে রিক্রুটমেন্ট করেছে সিকিউরিটি স্ক্যানার পদের ক্ষেত্রে। আমি টোটাল নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করছি। এবার টোটাল আমি অফিসিয়াল নোটিশটি তোমার দেখালাম, এবার পদগুলো নিয়ে আমরা আলোচনা কিন্তু করবো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করা হয়েছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের AAI কার্বোলজিস্ট, যেখানে তোমাদের এলিট সার্ভিস কোম্পানি লিমিটেড, এখান থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হচ্ছে।
এটা হলো দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ডিক্লেয়ার করা আছে 19/11/2024, অর্থাৎ নভেম্বর মাসে 19 তারিখে ডিক্লেয়ার করা হয়েছে। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। এখানে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারো। এখানে তোমরা কোন কোন পদে ভ্যাকান্সি ডিক্লেয়ার করা আছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে 3টা ভ্যাকান্সি ডিক্লেয়ার করেছে, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ভ্যাকান্সি। এখানে আমরা দেখব চিফ ইন্সট্রাক্টর, এখানে যেটা একটা ভ্যাকান্সি রয়েছে, এখানে জব পোস্টিং পেয়ে যাবে। এইটা দেখতে পাচ্ছ ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। এই অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ইন্টারভিউ কিন্তু দিতে হবে। এখানে ইন্সট্রাক্টর এই পদের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে 2টা। এটা সেম প্রসেস, এইভাবে তোমাদের ইন্টারভিউ দিতে হবে 28/11/2024, অর্থাৎ নভেম্বর মাসে 28 তারিখে ইন্টারভিউ দিতে হচ্ছে। যেখানে তোমাদের এখানে টাইম কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিকিউরিটি স্ক্যানার পদের ক্ষেত্রে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে 274টা ভ্যাকান্সি রয়েছে। এখানে 274টা ভ্যাকান্সি রয়েছে। এখানে জব পোস্টিং কোথায় হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমার কাছে হবে সেই তোমরা এখানে চুজ করে নেবে। এখানে আবেদনের লাস্ট ডেট দেখতে পাচ্ছ 10/12/2024, এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হচ্ছে। 10/12/2024 মধ্যে আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট। এখানে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে অল ইন্ডিয়া তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো, মেল ফিমেল অল ইন্ডিয়া ক্যান্ডিডেট তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে তোমাদের বয়স 01/0/11/2024 মধ্যে তোমাদের বয়স ধরাবে। যারা চিফ ইন্সট্রাক্টর পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কী কী তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে। এখানে সিভিল তোমাদের কিন্তু করা সিভিলের সার্টিফিকেট থাকতে হবে, 18 থেকে 67 মধ্যে বয়স থাকতে হবে। যেখানে 01/11/2024 মধ্যে তোমাদের বয়স ধরাবে। 15 থেকে তোমাদের বয়স যদি হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। 15 বছরে তোমাদের অভিজ্ঞতার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। এগুলো তোমরা যারা এই পদে ফর্ম ফিল আপ করবে তারা তোমার প্রত্যেকে কিন্তু চেক আউট কিন্তু করে নেবে। আমি তোমাদের বললাম যে সিকিউরিটি স্ক্যানার পদে যারা ফর্ম ফিল আপ করবে এটা অত্যন্ত মূল্যবান পদ। এখানে তোমাদের আবেদন করার জন্য যারা মিনিমাম গ্র্যাজুয়েট পাস করবে মানে গ্র্যাজুয়েশন পাস করছো তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। যে কোনো শাখার যে কোনো ইউনিভার্সিটির তরফ থেকে তাহলে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যারা ইউআর জেনারেল প্রার্থী রয়েছে তাদেরকে 60% নাম্বার লাগবে। তুমি SC/ST প্রার্থী হয়ে থাকো তাহলে 55% নাম্বার থাকলে তুমি এখানে সিকিউরিটি স্ক্যানার পদে জব পোস্টিং কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে যে রাইট ইংলিশ এবং হিন্দিতে লিখতে পড়তে জানা থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের বলতে হবে এবং লিখতে হবে, তারপরে তোমরা যোগ্য হবে। এখানে আমরা দেখব এজ লিমিট 01/0/11/2024, অর্থাৎ নভেম্বর মাসের 1 তারিখ অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। তোমাদের বয়স যদি 18 থেকে যদি 27-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে যোগ্য। যারা SC/ST প্রার্থী রয়েছে তার মধ্যে প্রত্যেকে 5 বছরের ছাড় পাচ্ছ, অর্থাৎ তোমরা কিন্তু 32 বছর হলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এটা হলো যারা SC প্রার্থী, যারা SC অথবা ST প্রার্থী তাদের ক্ষেত্রে এটা কিন্তু উল্লেখ করা আছে। আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে বয়সে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ, অর্থাৎ 18 থেকে তোমাদের বয়স যদি 30-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এখানে জব প্রোফাইল, এখানে তোমাদের কী কাজ কিন্তু করতে হবে জব প্রোফাইলে উল্লেখ করেছে। এখানে তো একটা লোক তোমাদের বিদেশ যাচ্ছে, বিদেশ যাওয়ার জন্য বা কেউ চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্টের আর্মিতে বা SSC-তে চাকরি করার জন্য তোমাদের কোনো ব্যাগ একটা কিন্তু নিয়ে যায়, সেই ব্যাগগুলো তোমাদের চেক কিন্তু করতে হয় এয়ারপোর্টে। এগুলো এই সমস্ত তোমাদের কিন্তু কাজ করতে হচ্ছে। এখানে টোটাল কিন্তু উল্লেখ করা আছে। এখানে তোমরা প্রত্যেকে চাইলে তোমরা চেক আউট কিন্তু করতে পারো। এখানে আবেদন করার জন্য আবেদনের মূল্য কত টাকা দিতে হবে যারা সিকিউরিটি স্ক্যানার পদে ফর্ম ফিল আপ করবে দেখতে পাচ্ছ এটা একটা ফ্রেশার ক্যান্ডিডেট। সিকিউরিটি স্ক্যানার পদ অত্যন্ত একটা মূল্যবান পদ। এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 750 টাকা পড়ছে। যারা ইউআর জেনারেল এবং OBC প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে এই টাকাটি দিতে হচ্ছে। যারা দেখতে হচ্ছে SC/ST প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা দিতে হবে। আর বাকি যে প্রার্থীগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কোনো আবেদনের মূল্য কোনো দিতে হচ্ছে না। যারা EWS প্রার্থী তাদেরকেও আবেদনের মূল্য কোনো দিতে হবে না। এটার সিলেকশন প্রসেস কি সেটা আমি বললাম। এখানে আমি দেখে দিচ্ছি তোমাদের বেতন কত টাকা দেবে। এখানে বেতনের মান তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে লেভেল তোমরা ভালো মানের একটা বেতন দিচ্ছে। এখানে আমি আলোচনা করছি এটা 1 নম্বর পদ, আমি টোটাল তোমাদের 3 নম্বর পদ নিয়ে আলোচনা করছি। এখানে তোমাদের কত টাকা বেতন দেবে যারা সিকিউরিটি স্ক্যানার পদে ফর্ম ফিল আপ করবে। এই পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের কত টাকা স্যালারি দেখতে পাচ্ছ। সিকিউরিটি স্ক্যানার পদের ক্ষেত্রে এখানে একটা ভালো মানের স্যালারি দিচ্ছে। এখানে ফার্স্ট স্যালারি তুমি 30,000 টাকা পাচ্ছ। তোমার সেকেন্ড স্যালারি মানে দ্বিতীয় বছর তুমি 32,000 টাকা স্যালারি পাচ্ছ এবং থার্ড বছর তুমি 34,000 টাকা স্যালারি পাচ্ছ। এবার এখানে কি 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করাচ্ছে, এটা অনেকজনের মনে প্রশ্ন থাকবে। এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। এটা প্রথমত 3 বছরের জন্য বেসিক তোমাদের কিন্তু 3 বছরের জন্য রিক্রুটমেন্টই করাচ্ছে। এটা 3 বছরের জন্য রিক্রুটমেন্ট করাবে। 3 বছর পর এখান থেকে যারা কাজের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স ভালো থাকবে তাদের পুরোপুরি তোমাদের কিন্তু পার্মানেন্ট কিন্তু তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করে নেবে। পার্মানেন্ট তোমরা 60 বছরের জন্য তুমি তখন জব পোস্টিং পেয়ে যাচ্ছ। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তোমরা যারা যোগ্য হবে প্রত্যেক ফর্ম ফিল আপ করবে। এইখানে তোমাদের বেতন দেখো কত টাকা তোমাদের বেতন বাড়ে।
এখানে তোমরা প্রত্যেক দেখতে পাচ্ছ যে তোমাদের টিএ এবং ডিএ তোমাদের প্রত্যেক মাসে বাড়বে অ্যালাউশন হিসাবে। এখানে তুমি দেখতে পাচ্ছ 18 বছর বলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো এবং +12 হাফ তুমি স্যালারি কিন্তু পাচ্ছ এবং 9K তোমরা কিন্তু +6 সামথিং স্যালারি পাবে। এছাড়াও কিন্তু ব্যবস্থা রয়েছে, তোমরা যোগ্য হয়ে প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। অত্যন্ত একটা পদ যেখানে তোমরা ভালো মানের একটা স্যালারি কিন্তু পাচ্ছ হিউজ পরিমাণের। যারা সিকিউরিটি স্ক্যানার পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ সিকিউরিটি স্ক্যানার পদে যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের ট্রেনিং তোমাদের কোথায় হবে সেটা কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে 5 দিন, এখানে তোমার 3 দিন, টোটাল তোমাদের এখানে 1 বছর কিন্তু ট্রেনিং করাবে। টোটাল 1 বছর ট্রেনিং কমপ্লিট করাবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে চেক আউট করবে। নোটিশটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। এখানে অল ইন্ডিয়া সিটিজেন আবেদন করতে পারছো। এটা হলো তোমাদের এজ লিমিট ধরা হবে 1/11/2024 তোমাদের বয়স ধরা হবে। যাদের বয়স হবে তারা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি এই নির্দিষ্টভাবে ফর্মটি ফিল আপ করতে হবে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। সরাসরি তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। ভিডিওতে স্টেপ বাই স্টেপ ভিডিও ফর্ম ফিল আপ কীভাবে করবে তার উপরে ডিটেল একটা ভিডিও আমি কভার করবো। আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই রিক্রুটমেন্টে করেছে কোনো রকম পরীক্ষা কিন্তু হচ্ছে না, এই রিক্রুটমেন্টে যে করেছে কোনো রকম পরীক্ষা হবে না, এখানে একটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। যারা এখানে সিলেক্টেড হয়ে যাবে তারা সর্বকল চাকরি কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। তাহলে